বিন্দু দিয়ে একটা মানুষ সৃষ্টি হলো। 10 মাস 9 মাস 10 দিন পরে 10 মাসে এসে একটা সন্তান বের হয়ে আসলো। হাসপাতালে ওজন দিল, ওজন হলো 2.5 কেজি। কি ভুল করতেছি? ডাক্তারের বেটা, কয় কেজি হয়? মিনিমাম 2 কেজি, 2.5 কেজি, 3 কেজি, 3.5 কেজি হয়। এখন পৃথিবীর কোন কম্পিউটার আছে? পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় কম্পিউটার সুপার কম্পিউটার, পারবেন এটা হিসাব করে কত গুণ এখানে বাড়ছে? কিছু বলছেন? ও হারমোনিয়াম ঠিক বলছে। পারবেন কোন হিসাব করে কত গুণ বাড়ছে? বিসমিল্লাহর বরকত কোটি কোটি মিলিয়ন মিলিয়ন বাড়ছে। তুমি বোঝো নাই সেই এত বড় শক্তি দ্বারা তুমি তৈরি হওয়ার পরে তুমি অমানুষ হইলে কারণটা কি? কারণটা কি? এই 19টি জিনিস আপনার দেহ থেকে বর্জন করতে হবে। বাবা, মিষ্টি খাওয়াটা সুন্নত। নবী মিষ্টি খাইতে ভালোবাসছে, এটা খাওয়া সুন্নত। পানি কত ভালোবাসছে নবী, এটা খাওয়া সুন্নত। এই সুন্নতটা পালন করলে আর 15 বছর নবী হীরা গুহায় ধ্যান করলো, এই সুন্নতটা পালন করবে না? এটা কইলে আমাকে খাওয়া যাবো না। হ্যাঁ, আপনার ধর্ম নষ্ট করে দিবেন লাগছে। তাহলে নবীর সুন্নত পালন করতেছি। মানুষ যখন সুবিধাটা পাইছি নিছে, আল্লাহ কইলো খারাপ জন্মের মিষ্টি খাওয়াই দিই। আগে আমি দেখছি বাতের সরকার আমাকে বাড়িতে তারাবেন নামাজে জামাত দিত, খাবার দেওয়া লাগতো। এটা খাবার দিত না, কুসুরে গুড়ের ক্ষীর পাল্লা করে খাইছে মিয়া। কিরে বাজান ভুল কইলাম? কুসুরে গুড়ের ক্ষীরের দুধর মতি নাই, কালা কুট কুট করতো, হেডে বালতি করে খাইতো শালার মাইনছি। আর এখন 10 কেজি 15 কেজি দুধ কত মশলাপাতি দিয়ে যখন রান্না করে গিরাম দইরে বাস নাই, মোমো করে মেহমানদের দিবে, আমার মিষ্টি দিয়ে না, আমরা করে খারা খাওয়াই দিই, খারা খাওয়াই দিবে লাগছে। আল্লাহ আল্লাহ খাওয়াইতেছে, কিন্তু আমরা খাবার পারতেছি কেন? পারতেছি রে, ওই সুবিধাটা ভোগ করছি। হ্যাঁ, এই জন্য আল্লাহ কইলে সুবিধা তোকে জন্মের পর আমি করে দিবে লাগছি। ধ্যান যুগেই হইলে মানুষের দিলের নামাজ হয়, এটা কাইমি নামাজ। এই ধ্যান সাধনা যে মুর্শিদ তোমাকে শিক্ষা দিবে, তিনি অনুযায়ী নির্দেশ আদেশ নির্দেশ মোতাবেক যদি তোমার এই জীবনটাকে শুরু থেকে শুরু করো, কাজে লাগবে। আমাকে দেশে কিছু মানুষ পীর ধরে, বাবা ছোটবেলা পীর ধরে ঠিক একেবারে যখন আর এই যে নৌকা ডুবুডু, এই নৌকে তোমার বাজানটা বিরাট যখন 2 মুহে কাশ হয়, 2 মুহে কাশ বোঝেন? এর মধ্যে কাশ দেয়, এর মধ্যে ঠাস করে পাত দেয়, এটা ওদের না 2 মুহে কাশ কয়। হ্যাঁ, 55-60 বছর বয়সে দাঁত এক প্লেটে পড়ে গেছে। এই কালে পীর সামনে যায় কয়, আমার লাকি চান্দের পাল ধরে কয়, বাবা কয়টি আমি এমনি বাঁচব কেমায়? বাসে চড়েন নাই? চড়ছে? বাসে যান না? লঞ্চে উঠছেন কোন দিন? উঠছে? দেখবেন বাসের মধ্যে লেখা আছে পকেট সাবধান। লেখা আছে না? পকেট সাবধান, মাল নিজ দায়িত্বে রাখুন, হারিয়ে গেলে কর্তৃপক্ষ দায়ী না। যখন মাল থাকবো তখন পকেট সাবধান রাখা লাগবে। পকেট সাবধান, তোমার পকেট বড় টাকা, ওখানে দেখছাও লেখা পকেট সাবধান। তুমি সেদ্রে ঘুমাবে, চোর তো আর তোমার দুলে ভাই নিয়ে
সাবধান। এই জন্য আমি বলি যারা মুরব্বীরা আছেন আমি অনুরোধ করে যাই, যেখানে ধর্ম কথা শুনতে যাবেন আপনার যুবক ছেলেকে কাছে নিয়ে বসাবেন। তিনটা কাজ হবে। একটা কাজ হইল ও বাড়ি বসে অন্যায় পথে যাইতে পারতো, ও যখন থাকবে আর আপনার সাথে যাইতে পারবে পারবে না। 2 নম্বরে ধর্ম কথা শিখবে। 3 নম্বরে রাত অন্ধকারে বাড়ি যাবেন, বন্ধুর মতো হাত ধরে আপনার বাড়ি মরণ বেলায়েতের বাদশা হইল